বাসটা ডুবছিল। সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত, কিন্তু একজন মা শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তার সন্তানকেই আঁকড়ে ছিল। ফেরিটা মাঝনদীতে পৌঁছানোর আগেই আকাশটা হঠাৎ করে কালো হয়ে গেল। বাতাসে অদ্ভুত এক শীতলতা, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। বাসের ভেতরে বসে ছিল নীলা, কোলে তার 6 বছরের ছেলে আয়ান। ছেলেটা মায়ের বুকে মাথা রেখে বলল, মা, আমরা কবে বাড়ি পৌঁছাবো? নীলা হেসে মাথায় হাত বুলিয়ে বলল, আরেকটু পরেই বাবা, দাদুর বাড়ি পৌঁছে যাব। কিন্তু সেই আরেকটু যে কখনোই আসবে না, তা তখন কেউ জানত না। হঠাৎ করে ফেরিটা প্রচণ্ডভাবে কেঁপে উঠল। মানুষজন চিৎকার করে উঠল, পানি ঢুকছে, পানি ঢুকছে। সবকিছু এলোমেলো হয়ে গেল মুহূর্তেই। একটা বিকট শব্দ, তারপর হঠাৎ করে বাসটা কাত হয়ে গেল। নীলা বুঝে ওঠার আগেই বাসটা ধীরে ধীরে নদীর দিকে পিছলে পড়তে শুরু করল। চারদিকে শুধু চিৎকার, বাঁচাও আমার বাচ্চাটা, দরজা খুলো। কেউ কাউকে চিনছে না, সবাই শুধু নিজের জীবন বাঁচাতে ছুটছে। নীলা মরিয়া হয়ে আয়ানকে জড়িয়ে ধরেছিল। তার কাঁপা কাঁপা গলায় শুধু একটাই কথা, কিছু হবে না বাবা।